who are there in those 3 subdivisions. We have done remarkably good work. TSECL যেটা 2005 সালে এটা অপারেশনাল শুরু হয়। বিদ্যুৎ নিগম আজকে 20 বছরে পা দিয়েছে এবং ত্রিপুরা রাজ্যে যতগুলি নিগম আছে, কর্পোরেশন বা আমি যদি বলি পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এটা সবচেয়ে বড় অর্গানাইজেশন। ত্রিপুরার ঘরে ঘরে এর সাথে সংযোগ রয়েছে। তো আজকে এই অপারেশনাল ডেটটা ওনারা অবজার্ভ করছে এবং নিজেদের যারা কর্মী রয়েছে এই নিগমের, তাদেরকে একসাথে সংঘবদ্ধ করা, তাদের আরও মোটিভেট করা, তারা আরও ওনারশিপ নেওয়া, এগুলির জন্যই তারা আজকে এই দিনটা পালন করে। সাথে সাথে সারা রাজ্যের মানুষ যেন তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছে। আজকে আমার জানা মতে এটাই সবচেয়ে বড় র্যালি হয়েছে আজকে। আমাদের TSECL এর হিউজ স্টাফ না, যে 20,000 15,000 এরকম না, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ওনারা যেভাবে আজকে র্যালি করেছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অর্থাৎ ডিস্ট্রিবিউশন কী জিনিস, ট্রান্সমিশন কী জিনিস, জেনারেশন কী জিনিস, এটা আমরা অনেকে ভালো করে জানি না। আজকে আমি জেনেছি, আমি এতদিন বলতাম যে আমি দেখেছি গত 5.5 বছরে আমরা একবার মাত্র বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছি মানে কমিশন করেছে, তাও গড়ে 7%। আমি যদি দেখি আগে যারা ছিল তারা 5 বছরে 134% বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে, 134%। আবার এই যদি বলে 7% বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, এটাও ঠিক না। কারণ বিদ্যুৎ নিগম বা ত্রিপুরা সরকার তাদের যারা সময়মতো উইদিন 7 ডেজ যদি বিদ্যুতের বিল পাওয়ার সাথে সাথে বিদ্যুৎ দিয়ে দেয় 5% রিবেট, তাহলে হলো কত 2% অনলি। এবার আরও সুবিধা, যদি ইদানিং আগামী প্রজন্মরা ভালো করে বোঝে, গ্রামের মানুষ তত ভালো করে বোঝে না, আপনারাও জানেন কিনা জানি না। আপনি যদি আমার বিল, এই যে বিদ্যুতের বিল দিতে যায়, সেটা দিতে গেলে একটা আমাকে বিল পেপার লাগে। পেপারলেস ওয়ার্ক করার জন্য আমাদের বিদ্যুৎ নিগম বলছে বিল যদি আপনি না নেন, কিন্তু আমাদের বিদ্যুৎ অ্যাপ বলে একটা রয়েছে, বিদ্যুৎ বন্ধু অ্যাপ, এই একটা অ্যাপ রয়েছে। সেই অ্যাপের মাধ্যমে যদি আপনি মেসেজ দেন, আরও 10 টাকা ফ্রি, আরও 10 টাকা। এটা অনেকে না, আমি বিদ্যুতের বিলের কপি লাগবে না, আমাকে আপনারা মেসেজ পাঠিয়ে দিন। মেসেজ পাঠিয়ে দিলে 10 টাকা। তাহলে অনেক ক্ষেত্রে সুবিধা দিয়েছে। এগুলি অ্যাওয়ারনেস করার জন্য এবং আরও বিভিন্ন বিষয় রয়েছে। এবং আমরা নতুন নতুন চিন্তাভাবনা করছি। আমরা আগে আমাদের রুকিয়াতে 63 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, যে গ্যাস দিয়ে, সেই সমপরিমাণ গ্যাস দিয়ে আমরা 120 মেগাওয়াট আমরা প্রোডাকশন করতে যাচ্ছি। নিউ টেকনোলজির মাধ্যমে, সোলারের মাধ্যমে। আজকে আলোচনা হয়েছিল, আমরা চেষ্টা করব এই বছর, এই যে 2024 সালে, এবছর আগরতলা শহর এবং ত্রিপুরা রাজ্যে আমরা শুরুয়াত করতে যাচ্ছি। যতগুলি অফিস রয়েছে, সরকারি অফিস রয়েছে, কার্যালয় রয়েছে, সবগুলিতে সোলার বসানোর আমরা প্ল্যান করছি, যাতে বিদ্যুতের বিল কম আসে এবং আমাদের গ্যাসের যে শর্টেজ আগামী দিনে থাকবে, সেটার থেকে আমরা যাতে আমরা বেনিফিট পাই, সেটার জন্য আমরা চেষ্টা করছি। আমরা ব্যাটারি স্টোরেজ পাম্প, এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তো নেই, এবং ইস্টার্ন জোনের মধ্যে অনলি পুরুলিয়া আছে। আমরা ব্যাটারি স্টোরেজ পাম্প, এটা হলে আমাদের ত্রিপুরা রাজ্য অর্থনৈতিক দিকে কী লাভবান হবে, কান্ট্রি মার্জিন। এবং যারা এনএসপিসি সার্ভে করেছে, এবং আমাদের ত্রিপুরায় 5টা জায়গা সার্ভে করেছে। সার্ভে করার পর 3টা জায়গা ওরা পেয়েছে যে খুব ভালো পরিবেশ রয়েছে। একদিকে যেমন আমরা বিদ্যুৎ উৎপাদন করব এবং বিদ্যুতের প্রচুর চাহিদা বাংলাদেশে, সেখানে আমরা
সেল করতে পারবো, এতে আমাদের রাজ্যের অর্থনীতি অনেক বিকাশ হবে এবং অন্যান্য জায়গা করতে পারবো। এবং একটা জায়গাতে 800 মেগাওয়াট চিন্তা করা যায় না, তো আমরা এরকমভাবে, এবং সাথে সাথে আমাদের ট্যুরিজম শিল্পটাও আরও বেশি লাভবান, এবং পুরুলিয়াতে প্রচুর লোক যাচ্ছে এখন। তো এরভাবে আমরা নতুন নতুন অনেকগুলি, যেমন একটা কারেন্ট লাইন ছেড়ে গেল, ওই কারেন্ট লাইন আবার অফ করে এখন এবং ঠিক করতে হয়, সেটা যাতে কারেন্ট চালু অবস্থায় যাতে আমরা ঠিক করতে পারি, এই টেকনোলজিও আসছে। এবং নতুন নতুন অনেকগুলি চিন্তা করে আমরা আসছি। আমরা ফ্লোটিং সোলারের চিন্তা করছি, অনেকগুলি বিষয় আমরা চলছে, এবং আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ শুরু হয়েছে, এবং একসাথে দেখবেন, এবং আমরা শহরটা বিশেষ করে আগরতলা কর্পোরেশন এরিয়া কাজ শুরু করে দিয়েছি। এটা ধীরে ধীরে আন্ডারগ্রাউন্ডে হয়ে যাবে, এবং আস্তে আস্তে আমরা সারা রাজ্যে এটাকে বিস্তার করি। এই যে জিনিসগুলি সচেতনতার জন্য, জানানোর জন্য, এবং বিদ্যুৎ যাতে অপচয় না করে, এই জিনিসটার জন্যই আমরা আজকে এই দিনটাকে ওনারা ভালো করে পালন করছেন। এই জন্যই টেবলু বের করেছে। টেবলু বের করার উদ্দেশ্য এটা, হুক লাইন, যেমন বর্তমান লাইন কি আর নতুন আমরা এটাকে বলে কভার কন্ডাক্টর, যে একদিকে দেখাচ্ছে টেবলুর মধ্যে যে আগের যে তারের মধ্যে ইচ্ছা করলে হুক লাইন দিয়ে কারেন্ট নেওয়া যেত, এখন যদি আমি কভার কন্ডাক্টর করি তাহলে হুক লাইন দিয়ে করা যাবে না। এই যে জিনিসগুলো, এবং হুক লাইন কেন বন্ধ হওয়া উচিত, হুক লাইন করতে গিয়ে অনেক লোক মারা যায়, সেই জন্য বিদ্যুৎ নিগম এটা করেছে। আরও এবং আজকে আরেকটা জিনিস, বিদ্যুৎ নিগম হেলথ ক্যাম্পের কথা চিন্তা করছে। আজকে হেলথ ক্যাম্প করছে, কলকাতা থেকে স্পেশালিস্ট টিম আসছে, আমাদের ত্রিপুরার যে ডাক্তারবাবু তারাও পার্টিসিপেট করছে। এখানে সার্ফ সাইট সেন্টার একটা আছে আইএ, ওনারা পার্টিসিপেট করছে। কলকাতা থেকে নিউরোলজি আর কার্ডিওলজি অনেক ডাক্তারবাবু আসছে। ওই কারণে, ফগের কারণে একটু লেট হচ্ছে। এই জিনিসগুলি অর্থাৎ ওরা মনে করছে সুস্থ মন আমরা যদি না থাকি, সুস্থ দেহ যদি না থাকে, সুস্থ মন থাকবে না। ডিপার্টমেন্টের লোকরা যেন কি অবস্থায় আছে এই স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে, এই জন্য আজকে এই দিনটাকে খুব গুরুত্বপূর্ণ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.